জান্নাত পবিত্র জায়গা, জান্নাত দামি জায়গা। পবিত্র জায়গায় পবিত্র ব্যক্তি প্রবেশ করবে, দামি জায়গায় দামি ব্যক্তি প্রবেশ করবে। আরে গুনাহের যে গন্ধ আছে আপনি জানেন না। এমন বর্ণনাও তো শুনেছেন, যখন বান্দা মিথ্যা বলে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যাতে ফেরেশতাদের কষ্ট হতে থাকে। গুনাহ, আল্লাহ যদি গুনাহের দুর্গন্ধটা দুনিয়ায় প্রকাশ করে দিতেন, মানুষ লাথি মেরে আমাদেরকে এলাকা থেকে বের করে দিত, জঙ্গলেও ঠাঁই হতো না আমাদের, সবাই আমাদেরকে নিকৃষ্ট চোখে দেখতো, বড় লাঞ্ছিত এক জীবন হতো। আল্লাহর একটা নাম সাত্তার, তিনি পর্দা ফেলে রাখেন বান্দার গুনাহের উপর। তাই লোকে আমারে দাম দেয়, সম্মান দেয়, চেয়ারে গিয়ে দেয়। দুনিয়ার মানুষ আমার ভেতরে কি আছে জানে না, অন্তরে কি কল্পনা করি বোঝে না, আড়ালে কি গুনাহ করি টের পায় না। যদি পেত আমার সঙ্গে আচরণ ভালো হতো না। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, সারা রাত বসে বসে গুনাহ করি, কিন্তু সকাল হওয়ার পরও আমার আল্লাহ আমার চেহারাটা জাতির সামনে তুলে ধরে না। আমার আল্লাহ তার সাত্তার নামের বরকতে, তার রহমান আর রহিম নামের বরকতে আমার আল্লাহ গুনাহের উপর পর্দা ফেলে দেয়। আরে বড় নিকৃষ্ট তো সেই বান্দা, আল্লাহ যার গুনাহের উপর রাতে পর্দা ফেলে দেন, দিনের বেলা নিজেই অবলীলায় গুনাহের কথা বলে বেড়ায়, বন্ধুদের মধ্যে ফ্রেন্ড সার্কেলে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ব করে কৃতিত্ব নেয়, গুনাহের কথা স্মরণ করে। আর ওদের চাইতে বড় নিকৃষ্ট কে হয়? কিন্তু বাস্তবেই আমরাও যারা নিজেদেরকে ভালো মনে করি, আমাদের ভালোত্বের পরিমাণ কতটুকু? আরে দুনিয়ায় যত ইবাদতি করেছি না আমরা, যদি এগুলোকে এক পাল্লায় রাখেন আর আল্লাহর যে নিয়ামতগুলো ইতিমধ্যে ভোগ করেছেন জন্মের পর থেকে আর এক পাল্লায় রাখেন, আপনারা ইবাদত তো কত তাড়াতাড়ি কাটাকাটি হবে। আল্লাহর সব নেয়ামত তো বাকি থেকে যাবে, যার বিনিময়ে একটা সেজদাও দুনিয়াতে দেন নাই। কিয়ামতের দিন কোন মুখ নিয়ে জান্নাতের আশা করবেন? কিসের বিনিময়? কোন নামাজের বিনিময়? কোন রোজার বিনিময়? জীবনে কি মাত্র 2টা রাকাত নামাজ যেমন পড়তে পেরেছেন, যেটা আল্লাহকে দেখানোর মতো, জাস্ট 2 রাকাত রাখেন। একটা সেজদা জীবনে দিতে পেরেছেন, জাস্ট একটা সেজদা, যেই সেজদাটা আল্লাহর দেখাতে পারবেন আল্লাহ আর কোনো আমল থাক না থাক এমন একটা সেজদা দিয়েছিলাম, যখন ছিলাম শুধু আমি আর তুমি, গোটা দুনিয়ার দিল থেকে বের করে দিয়েছিলাম, একমাত্র তোমার এই দিলে বসিয়েছিলাম। আল্লাহ হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। পেরেছি একটা সেজদা দিতে জীবনে? কি আছে আমার জীবন? কি নিয়ে আশা করিটা কি নিয়ে? আমাদের জীবন দেখলে তো মনেই হয় না যে একদিন আমাদের মরতে হবে, একদিন আমাদেরও কবরে যেতে হবে। একদিন সেই কবরে অন্ধকার আলোতে প্রজ্বলিত করার জন্য আমল এবং ঈমানের প্রয়োজন পড়বে। একদিন রবের সামনে দাঁড়াতে হবে, একদিন জাহান্নামের উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমাদের জীবন দেখলে তো মনেই হয় না। পবিত্র জায়গায় তো পবিত্ররাই যাবে। এমনি তো আল্লাহ কসম খেয়ে 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 বলেন নাই, অনেকগুলো জিনিসের কসম খেয়ে, কদ আফলাহা মান যাক্কাহা। আরে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছো একমাত্র সফল তুমি। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারো নাই, গান্দেগীর মধ্যে পড়ে আছো, তুমি সফল হতে পারো নাই। ওয়াকাদ খাবা মান দাসাহা, চির ব্যর্থতায় তুমি পর্যবসিত হয়ে আছো। দুনিয়ার লোক তোমাকে সফল মনে করতে পারে। আরে কারুন যখন বের হতো, খারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালা আল্লাযীনা ইউরিদুনা الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। উৎসবের দিন কারুন যখন ঘর থেকে বের হতো, মানুষ যখন তার দেখতো, দুনিয়াদাররা আফসোস করে বলতো, হায় যদি আমরাও এই পরিমাণ সম্পদের মালিক হতাম, যেই পরিমাণ সম্পদের মালিক এই কারুন হতে পেরেছে সে তো মহাসৌভাগ্যবান। কিন্তু যেদিন আল্লাহ তাকে ধসিয়ে দিয়েছিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সেদিন কেউ তাকে বাঁচাতে আসে নাই, কেউ তার সাহায্যে এগিয়ে আসে নাই। আরে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। অপরাধীদেরকে যখন আল্লাহ শায়েস্তা করেছেন, ওদের বিপদে না কেঁদেছে আসমান, না কেঁদেছে জমিন। হ্যাঁ, মুমিনের ক্ষেত্রে হয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী ইন্তেকাল করেছেন, নবী বলেন, ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআয। আরে আমার সাহাবী সাদ বিন মুআযের শাহাদাতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ভাবতে পারেন, একজন সাহাবীর মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। তার মৃত্যুতে আসমানও কেঁদেছে, জমিনও কেঁদেছে। যদি আমরা বুঝতে পারি নাই, কিন্তু নিঃসন্দেহে আল্লাহর নবী তো সত্যই বলেছেন। তো কি নিয়ে যাব কিয়ামতের দিন? পবিত্র হব কি দিয়ে? গুনাহ তো গান্দেগি, নোংরা,
অপবিত্রতা। আল্লাহ কোরআনে বলেন, সূরা তাওবা খুলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিঃসন্দেহে মুশরিকরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাদা, এই বছরের পর ওরা যেন মসজিদে হারামের ধারে কাছেও না আসে, জাজিরাতুল আরবেও যাতে না আসে, আরব উপদ্বীপে যেন ঢুকতে না পারে। আরে কেমনে নাপাক? নাপাকিটা কোথায় লেগে আছে? হাতে না পায়ে? কোন জায়গায়? আরে আসল নাপাকি তো কুফরের নাপাকি, শিরকের নাপাকি। এই নাপাকি দেখা যায় না। মল যেমন নাপাক, মূত্র যেমন নাপাক, গোবর যেমন নাপাক, আর এর চাইতেও বড় নিকৃষ্ট নাপাক হলো কুফর আর শিরক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কিছু দিয়ে তো কষ্ট দিয়েছে, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, বিভিন্ন নাপাকি ছুড়ে দিয়েছে, গায়ে নাপাকি লেগেছে তো কি হয়েছে? জান্নাতে তো সবার আগেই তার স্থান হয়েছে। দুনিয়ার নাপাকের আর কি হাইসিয়াত, এটা তো দুনিয়ার মধ্যেই, কিয়ামতের দিন আর কিসের বিবেচনা? কিন্তু দিলটা যদি নাপাক হয়ে থাকে, নাপাক দিলে তো পাক জিনিস ঢুকবে না। অনেক বাচ্চারা বছরের পর বছর চেষ্টা করে হাফেজ হতে পারে না। আরে হবে রে কিভাবে? দিলের মধ্যে তো নাপাকি ঢুকিয়ে রেখেছে। কোনো পাত্রে যদি পেশাব থাকে, দুনিয়ার কোনো ভদ্রলোক সেখানে দুধ দিবে না, মধু ঢালবে না, দামি জিনিস রাখবে না। সে বুঝবে এটার নাপাকি লেগে ওটাও নাপাক হবে। একটা গুনাহ করে একটা কালো দাগ পরে, আর একটা করে আরো কালো দাগ পরে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, এভাবে একসময় অন্তরটা পুরো কালচে হয়ে যায়, জং ধরে যায়, তখন অন্তরে মোহর পড়ে যায়, গুনাহ অভ্যাসে পরিণত হয়, নেশায় পরিণত হয়। গুনাই ভাল লাগে, নেকের কথা বিরক্ত লাগে, ত্যক্ত লাগে। অন্তরে মোহর পড়ে, চোখ থাকে দেখে না, কান থাকে কিন্তু শোনে না, দিল থাকে কিন্তু বোঝে না। আল্লাহ বলেন, এরা তো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়।